الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল বাকারা 65 নম্বর আয়াতে মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে, আপনাকে আমাকে ডেকে একটি কথা বলছেন। কি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। লক্ষণীয় বিষয়, যে আদেশটি এখানে এসেছে সেটি মুমিনদের জন্য আল্লাহ বলছেন। মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। হোয়াট ডাজ ইট মিন? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার মানে কি? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার মানে হচ্ছে জীবনের সকল দিক ও বিভাগে ইসলামী নীতি ও পদ্ধতি, আল্লাহর আইন এবং রাসূলের সুন্নতের প্রতিষ্ঠা করা। ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল দিক ও বিভাগে, অর্থ ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, সকল ব্যবস্থা, সকল দিক, সকল কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহর আদেশ এবং তার রাসূলের সুন্নতের পাবন্দি এবং অনুসরণ, সেটাই হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। তাকওয়ার যে মিনিং সেটাই হচ্ছে এটাই। এর আগের আয়াত, এই সূরা আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, সত্যিকার অর্থে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, সত্যিকারের মুত্তাকি হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এটাই হচ্ছে সত্যিকারে প্রবেশের মানে। ঈমান আনার পরে যদি আমরা মুত্তাকি হতে চাই, যদি সত্যিকার অর্থের মুসলিম হতে চাই, তাহলে জীবনের সকল দিক ও বিভাগে আমাদেরকে আল্লাহর আদেশ এবং রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন অসুস্থ মানুষ, তিনি সুস্থতা কামনা করেন, সেজন্য তিনি একজন ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তাকে তার চিকিৎসার কল্পে একটি প্রেসক্রিপশন দিলেন। সেখানে তিনি 7টি, 5টি, 4টি মেডিসিন প্রেসক্রাইব করলেন। এই লোকটি যদি সহজলভ্য দেখে দেখে অথবা কম দাম দেখে দেখে তিনি 2টি বা 4টি মেডিসিন কিনে নিয়ে আসেন, আর বাকি 3টি বা 4টি কিনে না নিয়ে আসেন, তাহলে কি তার অসুখ সারবে? অবশ্যই না। অথবা তাকে বলা হলো আপনি এই মেডিসিনগুলো 2টো 3 বেলা করে খাবেন, একটা 2 বেলা করে খাবেন, আর একটা আপনি 1 বেলা খাবেন। তাকে অবশ্যই এই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনগুলো নিতে হবে। যা 3 বেলা খাবার সেটা 3 বেলাই খেতে হবে, যেটা 1 বেলা খাবার সেটা 1 বেলাই খেতে হবে। 1 বেলা খাবারের মেডিসিনটি 3 বেলা খেলেও যেমন হবে না, ঠিক তেমনি 3 বেলা খাওয়ার মেডিসিনটি 1 বেলা খেলেও তার অসুখ যাবে না। এরকম কাজটি যিনি করবেন, যিনি সম্পূর্ণ প্রেসক্রিপশনটি মেনে চলবেন না, বরং তার নিজস্ব চিন্তা এবং চাহিদা অনুযায়ী তিনি কিছু গ্রহণ করবেন এবং কিছু বর্জন করবেন, তিনি সুস্থতা লাভের আশা তো করতেই পারেন না, উল্টো অন্যান্য অসুখের দ্বারা তিনি আক্রান্ত হওয়ার সম্ভাবনাই তার বেশি। তিনি সুস্থতা এবং সুস্থ জীবন লাভের অধিকারী তো হবেনই না, বরং আরো বেশি অসুস্থতার দিকে তিনি ধাবিত হবেন। এ কথাটি আল্লাহ তাআলা দ্বীনের ক্ষেত্রে অন্য একটি আয়াতে বলেছেন, সেটি হচ্ছে সূরা আল বাকারার 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার বিধানের, আমার কিতাবের কিছু অংশকে বিশ্বাস করবে এবং কিছু অংশকে অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যাদেরই চরিত্র এমন হবে তাদের অবস্থা কি হবে? দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত এবং অসম্মানী হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির দিকে নিজেদেরকে নিপতিত করবে, কঠিন শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। লেটস ডিসকাস আমাদের পার্সোনাল লাইফ। আমরা কি ইসলামের সবগুলো বিধিবিধান মেনে চলছি? আমরা অনেকেই, দুঃখজনক হলেও সত্য, মসজিদে যেমন নামাজ পড়তে আসি, মসজিদ থেকে বের হয়ে যখন আমরা দোকানে যাই তখন আমরা কিন্তু ওজনের পাল্লাটি আমাদের ঠিক নাই। অথচ মসজিদে নামাজ পড়তে যেরকম আল্লাহ বলেছেন, ঠিক তেমনি দোকানে ওজন করার সময় যদি আমি ওজন সঠিকভাবে না দেই, আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যে ধ্বংস ওই সমস্ত লোকজন মুতাফফিফিনদের জন্য যারা নিজে যখন মেপে নেয় তখন পরিপূর্ণ নেয়, আর যখন অন্যকে দেয় তখন কম দেয়। তাহলে আমার এই নামাজ, আমি নামাজ ঠিকই মানছি কিন্তু ওজনের এই বিষয়টি মানছি না। আমি যখন নামাজ পড়ছি তো পড়ছি, যখন দোকানে যাচ্ছি তখন কম দামি জিনিসটাকে বেশি দামি জিনিসের সাথে, কম দামি চালটাকে ভালো চালের সাথে মিক্স করে আমি, অথবা চালের মধ্যে খারাপ যে জিনিসটি আছে, পণ্যের মধ্যে যে খারাপ দিকটি আছে সেটা গোপন করে আমি ভালো নামে চালিয়ে দিচ্ছি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে চিটিং করে, যে লুকায়, দুষ্টুটি লুকিয়ে লোকজনকে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে শামিল নেই। আমরা রোজা রাখি অথচ আমরা মিথ্যা কথাও বলি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ বর্জন না করলো তার পানাহার বর্জনের মধ্যে আল্লাহর কোনো দরকার নেই। আমরা দাড়ি রাখি, টুপি পরি, সবকিছু করি, আবার এই দাড়ি টুপি নিয়ে বসে অন্যের গীবত করি। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে নিষেধ করেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করবে না। আমরা মানুষকে খারাপ নামে আহ্বান করি। এভাবে আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো আমরা পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করতে পারছি না বা করছি না। এরকম অনেককেই পাওয়া যাবে। আমরা ইসলামের কিছু কিছু দিক এবং বিভাগে আমরা ঠিক আছি, অন্যান্য জিনিসগুলোকে আমরা অনুসরণ করছি না, এবং তার ফলশ্রুতিই হচ্ছে আমাদের আজকের সমাজের অশান্তি, আমাদের এই দুর্গতি, লাঞ্ছনা, গঞ্জনা। কারণ এটাই আল্লাহ তাআলা বলেছেন, যেটা বললাম ইতিপূর্বে সূরা বাকারাতে, যে যারা এরকম কাজ করবে, কিছু অংশ মানবে কিছু মানবে না, তার অবস্থা ওই লোকের মতো যিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন কিন্তু পূর্ণ প্রেসক্রিপশনটি তিনি মেনে চলেননি। সুতরাং তিনি যে সুস্থতা লাভ করতে পারেননি, তিনি যে সুস্থ জীবনের অধিকারী হননি, এটা ডাক্তারের দোষ না, প্রেসক্রিপশনের দোষ না, দোষ হচ্ছে তার মানসিকতা এবং তার কর্মের পরিণতি। ঠিক তেমনি ভাবে আজও সেই ইসলাম আছে, আজও সেই কোরআন আছে, রাসূলের সুন্নত আছে, যেটা অনুসরণ করে দুনিয়ার জীবনে থেকে সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। আর সেই ইসলামের অনুসারী হয়ে আজকে আমরা লাঞ্ছিত এবং বঞ্চিত। আমরা আমাদের সকলকে, আমার নিজেকে সহ এই আহ্বান জানাতে চাই, আসুন আমাদের কথা এবং কাজের মধ্যে আমরা গড়মিল দূর করে কথা এবং কাজের মিল করি। আমরা ইমানের যে দাবি করি, মুখে যা বলি, আমরা কর্মে তা পরিণত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনের এই ঈমান এবং ইসলাম, বিশ্বাস, কথা এবং কাজের যে গড়মিল, এটাকে দূর করে আমরা সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি এবং ইসলামের সত্যিকার অর্থের শান্তি এবং নিরাপত্তা লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।